স্বাগতম প্রিয় দর্শকবৃন্দ। আজ আমরা একটি রোমাঞ্চকর অভিযানে বের হব, যেখানে আমাদের মূল লক্ষ্য হল একেবারেই সাধারণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের উত্তর খুঁজে বের করা। যদি স্বামী স্ত্রীর উভয়েরই একই রক্তের গ্রুপ হয়, তাহলে কি কোনো সমস্যা হতে পারে? রক্তের গ্রুপ, আর এইচ ফ্যাক্টর এবং প্রেগন্যান্সি, এই সব বিষয় নিয়ে আমাদের আলোচনা হবে আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক। প্রথমেই আসুন আমরা রক্তের গ্রুপ সম্পর্কে একটু জানি। আমরা চারটি মূল রক্তের গ্রুপ পাই, এ বি এবং এছাড়া রক্তের গ্রুপের সাথে যুক্ত থাকে আর এইচ ফ্যাক্টর, যা হতে পারে আর এইচ পজিটিভ বা আর এইচ নেগেটিভ। এ গ্রুপ, এ অ্যান্টিজেন আছে। বি গ্রুপ, বি অ্যান্টিজেন আছে। এ বি গ্রুপ, এ এবং বি দুই ধরনের অ্যান্টিজেনই আছে। ও গ্রুপ, কোনো অ্যান্টিজেন নেই। এছাড়া আর এইচ ফ্যাক্টর আপনার রক্তে কোনো বিশেষ প্রোটিন আছে কিনা তা নির্ধারণ করে। যদি থাকে, তাহলে আপনার আর এইচ পজিটিভ, আর না থাকলে আর এইচ নেগেটিভ। ব্লাড টাইপ কম্প্যাটিবিলিটি মানে হচ্ছে রক্তের গ্রুপ ও আর এইচ ফ্যাক্টরের মধ্যে সম্পর্ক। চিকিৎসাবিজ্ঞান মতে এটি গুরুত্বপূর্ণ, কারণ সঠিক রক্তের গ্রুপ ব্যবহার না করলে রোগীকে সমস্যা হতে পারে। এখন আসুন দেখি রক্তের গ্রুপ কিভাবে গর্ভাবস্থায় প্রভাব ফেলতে পারে। যদি স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ আলাদা হয়, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে কোনো বড় সমস্যা হয় না। কিন্তু যদি এক স্বামী স্ত্রীর আর এইচ ফ্যাক্টর ভিন্ন হয়, তখন কিছু ঝুঁকি থাকতে পারে। আসুন এটা বিস্তারিতভাবে দেখি। ধরুন, যদি মায়ের আর এইচ নেগেটিভ এবং শিশুর আর এইচ পজিটিভ হয়, তাহলে মায়ের শরীর শিশুর রক্তের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করতে পারে। এটি আর এইচ ইনকম্প্যাটিবিলিটি হিসেবে পরিচিত। এই অবস্থায় গর্ভাবস্থায় শিশুর রক্ত ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে আধুনিক চিকিৎসার মাধ্যমে এই সমস্যা প্রতিরোধ করা সম্ভব। আর এইচ ইনকম্প্যাটিবিলিটি নিয়ে চিন্তার কিছু নেই যদি সময়মতো চিকিৎসা করা হয়। বর্তমানে অ্যান্টি-আর এইচডি ইমিউনোগ্লোবুলিন ইনজেকশন পাওয়া যায়, যা এই সমস্যা প্রতিরোধে কার্যকর। অনেকে মনে করেন যে যদি স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ এক হয়, তাহলে তাদের সন্তান জন্মগত সমস্যা হতে পারে। এই ধারণা সঠিক নয়। প্রকৃতপক্ষে একই রক্তের গ্রুপের কারণে সন্তান জন্মগতভাবে সমস্যার সম্মুখীন হওয়ার কোনো বিশেষ ঝুঁকি নেই। রক্তের গ্রুপগুলি পিতামাতার কাছ থেকে সন্তানের উত্তরাধিকার সূত্রে আসে। উদাহরণস্বরূপ, যদি স্বামী ও স্ত্রীর উভয়েরই এক গ্রুপ হয়, তাদের সন্তান এ অথবা ও গ্রুপের হতে পারে। একইভাবে আর এইচ ফ্যাক্টরও উত্তরাধিকার সূত্রে চলে। যদি স্বামী ও স্ত্রীর রক্তের গ্রুপ এক হয়, তাদের সন্তান কেমন রক্তের গ্রুপ পাবে তা নির্ভর করে তাদের জিনের উপর। এটি স্বাস্থ্য সমস্যার কোনো বিশেষ ঝুঁকি সৃষ্টি করে। চলুন শুনি কিছু বাস্তব জীবনের উদাহরণ। আমরা কথা বলেছি এমন কিছু দম্পতির সাথে যাদের রক্তের গ্রুপ এক। তারা কিভাবে তাদের অভিজ্ঞতা শেয়ার করেন তা দেখুন। কাপল 1, আমরা একই রক্তের গ্রুপে, কিন্তু কখনোই কোনো সমস্যা অনুভব করি না। আমাদের সন্তানদের জন্মগত স্বাস্থ্য। কাপল 2, 3 বছর ধরে আমাদের একটি ছোট্ট পরিবার আছে। আমাদের কোনো স্বাস্থ্য সমস্যা হয়নি। এখন আসুন দেখি একসাথে রক্তের গ্রুপ থাকলে অর্গান ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে কোনো সুবিধা হয় কি না। রক্তের গ্রুপ যদি মেলে, তাহলে ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে আরও সুবিধা হয়। যদি দাতা এবং গ্রহীতার রক্তের গ্রুপ মেলে, তাহলে অর্গান ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা বাড়ে। গর্ভধারণের পরিকল্পনা করার সময় জেনেটিক কাউন্সেলিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জেনেটিক কাউন্সেলররা আপনাকে রক্তের গ্রুপ সম্পর্কিত যে কোনো ঝুঁকি এবং প্রস্তুতির বিষয়ে সহায়তা করতে পারে। যদি স্বামী ও স্ত্রীর রক্তের গ্রুপ এক হয়, আমরা তাদের গর্ভধারণের প্রস্তুতি নিয়ে আলোচনা করি। জেনেটিক কাউন্সেলিং আমাদের সাহায্য করে সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে জানাতে। আজকের এই রোমাঞ্চকর অভিযানে আমরা শিখলাম যে স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে সাধারণত বড় কোনো সমস্যা হয় না। যদিও কিছু নির্দিষ্ট পরিস্থিতি যেমন আর এইচ ইনকম্প্যাটিবিলিটি হতে পারে, তবে আধুনিক চিকিৎসার মাধ্যমে এটি সহজেই মোকাবিলা করা সম্ভব। এমন আরও রোমাঞ্চকর ভিডিও এবং সঠিক তথ্যের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মন্তব্য, প্রশ্ন এবং অভিজ্ঞতা শেয়ার করতে কমেন্ট বক্সে লিখুন। আমরা আপনার জন্য আরও মজাদার ও শিক্ষামূলক কন্টেন্ট নিয়ে আসি। ধন্যবাদ এবং বিদায়। আমাদের পরবর্তী অভিযানে আবার দেখা হবে।